बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैबा फ़ीहि हुदल लिल मुत्तक़ीन अल्लज़ीना युमिनूना बिल गैबि व युक़ीमूना सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीना युमिनूना बिमा उन्ज़िला इलैका व मा उन्ज़िला इलैका मिन क़ब्लिका व बिल आख़िरति हुम यूक़िनून बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गयरिल मग़दूबि अलैहिम বস পালা রাইছে মরে নাই তো এই বেটা তুই কাট করছ কে তুই একটা নাকামি ফাজিল কোথাকা এতদিন ধরে সিজন করে তুমি বুঝো না অ্যাক্টিং করতেছ অ্যাক্টিং নিয়ে করো না ডিরেক্ট হতে চাও কেন না মানে হইছে কি ওই অনেকক্ষণ ধরে মশায় কামড়াইতেছিল চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই না না কাকা আপনারটা ঠিক আছে আমি আপনার জিনিস পাইছি না আমি খুব শর্মিন্দার আবার যদি নিতে দিলে ভালো হইতো এত সুন্দর একটা শট না না কাকা হ্যাঁ বেটা ওঠ তুই ওঠ বেটা আরে কাকারে নাস্তা বানিয়ে দাও আপনি খান তো ভালোভাবে খেয়াল রাখবা আর এখন আমি তোমারে হাউজের বিল জেনারেটরের বিল লাইটের বিল মেকআপ গাড়ি যা আছে সব টাকাটা আমি তোমারে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এখন বাকি ভাইজান আমার কি আপনার কি মানে আজকে আর সম্মানিত দূর ভেজাল করেন না তো আপনি আসলেই একটা ভেজাল না এটা ভুল বললেন আমি ভেজাল না আমি একজন আর্টিস্ট আপনি কিসের আর্টিস্ট আপনি তো একটা এক্সট্রা আর্টিস্ট লাশের অভিনয়টা ঠিকমতো করতে পারেন নাই আপনার পা লড়ে গেছে আপনি জানেন বস আপনার প্রতি কি খাপা কই না তো আপনার বস্তু খেপে নাই উনি তো বললেন যে সব ঠিক আছে আপনার সামনেই তো বললো সেটা তো মুখে বলছে অন্তর দিয়ে তো আর বলে নাই ভাইজান আমার সম্মানটা দিয়ে দিলে আমার খুব উপকার হইতো এখন টাকা পয়সা নাই টাকা হইলে আমি আপনাকে পাঠিয়ে দিব আপনার ফোন নাম্বারটা আমার কাছে আছে আমি কি তাহলে আপনারে ফোন দিব আপনার ফোন দেওয়া লাগবে না টাকা হইলেই আমি আপনাকে ফোন দিয়ে টাকাটা দিয়ে দিব আচ্ছা কবে নাগাদ পাইতে পারি একটু বলতে পারবেন আপনি কেন বেজাল করতেছেন আপনার কি অভিনয় করার ইচ্ছা নাই আপনি এরকম করলে কিন্তু আপনার অভিনয় নিতে পারবো না লবণ কিন্তু একটু বেশি হয়ে গেল আরে কুসুমটা মনে ভাঙিয়ে গেল রে লবণ বেশি হলে মজা হইব কিন্তু বুঝছো কি মনোহর সাহেব ভালো আছেন জি আছি অভিনয় জগৎ কেমন চলছে চলছে অভিনয় করতে করতে জীবনটা পার করলেন তা আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি কেমন আছেন আপনি ভালো আছি আপনি আমার ভাড়াটিয়া আপনার সঙ্গে তো আমার দেখাই হয় না আপনি তো আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন না মনে হয়েছে কি ভাড়ার টাকাটা জোগাড় করতে পারছি না তো সে কারণেই আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না আমি কখনো আপনার কাছে ভাড়া চেয়েছি কখনো বলেছি মনোহর সাহেব এখনই ভাড়া দেন না তারপরেও 2 মাসের ভাড়া বাকি সেই লজ্জাতে ভাড়ার টাকার জন্য না হয় আমার কাছ থেকে পালিয়ে বেড়ালেন এভাবে কি জীবন চলে জীবন থেকে কি পালিয়ে বেড়াতে পারবেন জীবন থেকে কি পালানো যায় জীবন থেকে কি পালানো যায় স্বপ্নের কাছে করতে গিয়ে বায়না ভেঙে
গেছে জীবন দেখার আয়না, তবু তেষ্টা দেখার শেষটা দেয়ালের পাশে। কি যে পাচ্ছি কি হারাচ্ছি সর্বস্ব ভালোবেসে। নিজের গল্প কখন যেন হয়ে গেছে নাটক, আমার গল্প কেউ পড়ে না, আমি একাই পাঠক। আহা সময়ে তুমি যা শেখালে আর কেউ তা শেখায় না। আহা জীবন তুমি যা শেখালে আর কেউ তা শেখায় না। এই যে হিসাবটা টাকাটা ভাই, টাকাটা কিন্তু পকেটে বলবেন, আমার কাছে লাগবে, ঠিক আছে ভাই? কি ভাই আমার ক্যারেক্টারটা কইলাম তো একবার সুলতান। ভাই এটা কি রাজাবর্ষের ক্যারেক্টার? না রে ভাই, এটা রূপকথার গল্প না, এটা প্রেজেন্ট টাইমের গল্প। সুলতান হইতেছে ভিক্ষুকের ক্যারেক্টার। মনে করে যে রাজ্যের দুনিয়ার যে ক্ষুধা, দুনিয়ার যা সামনে পাইবা তাই খেয়ে লেবা, ককশিট খেয়ে লেবা, খাবন খেয়ে লেবা, ভাত খেয়ে লেবা, সব খেয়ে লেবা, বুঝছো না? যাও। ভাই কি ভিক্ষুকের ক্যারেক্টার? হই মিয়া, তোমার দিয়ে যে পাসিং দেয় না এই তো বেশি। হ্যাঁ, ভিক্ষুকের ক্যারেক্টার পাইছো, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করো। যেটা দিছি এটা ভালো মতো অ্যাক্টিং করো, সামনে ভালো ক্যারেক্টার পেবা। যাও। ভাই ভিক্ষুকের ক্যারেক্টার তাই থাকবে? থাকবো, হুনিসর কথা। হই মিয়া, কোন ভিক্ষুকরে দেখছো তাই পরে ভিক্ষা করতে? হ্যাঁ, তোমার তো কমন সেন্সের অভাব। যেই কস্টিউম দিছি এটা পরে অ্যাক্টিং করো। যাও, এই ওরা শরৎ। আমার গার্লফ্রেন্ড বলছিল ভাই তাই পরে শর্ট দিতে ভাই। চল ছবি তুলে পাঠায় দাও, সমস্যা কি? এখন ভিক্ষুকের ক্যারেক্টার করো, সামনে ভালো একটা ক্যারেক্টার দেবো, কোনো সমস্যা নেই। এখন যাও। যাই মেকআপ, এই মেকআপ ভাই ওরা সরস না, এই মেকআপ ভাই ওরা মেকআপে বসে ভিক্ষুকের ক্যারেক্টার। হ্যাঁ যাও। হ্যাঁ দেখমু দেখমু দেখমু। কোন ভাইয়া ধান্দারা যে করবি, যেটা করবি জনে জনে বিলাবি না, ঠিক আছে? আগে আমার কাছে আবি, আমার কাছে এলে তোরা কিছু দিব, আমি তো কিছু রাখবো। দান দেবো না, কাচ্চা পয়সা আসিও না। যাও কাম করো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আমার আনোয়ার ভাই পাঠাইছে। আনোয়ার ভাই পাঠাইছে? কি নাম ভাই আপনার? আমার নাম মনোয়ার হোসেন। কি কারণে? ওই আমাকে একটা চরিত্রে অভিনয় করার কথা বলছে। ও ভিক্ষুকের ক্যারেক্টারটা? ওইটা তো ভাই সিন তো শেষ ভাই, ওটা সিন শেষ, ওটা সিন নাই। নাই? না নাই, আপনি তো লেট করছেন এই জন্য নাই। না আমি তো লেট করি নাই, আমাকে তো 10টার সময় আসতে বলছে, এখন তো বাজে মনে হয় 9টা। দেন ভাই, ডিস্টার্ব করেন না, প্রচুর ব্যস্ততার মধ্যে আছি। আপনি একটা কাজ করেন, আপনি ওই কোনাটার মধ্যে যা দাঁড়ান, ঠিক আছে? আমি না ডাকা পর্যন্ত আপনি আসবেন না। আপনি যা দাঁড়ান, আমি ডিরেক্টরের সাথে কথা বললাম, আমি অন্য একটা ক্যারেক্টারের ব্যবস্থা করতেছি, আমি আসতেছি আপনার কাছে। একটু যান, একটু ফ্রি হই আমি। হ্যাঁ, একটু ব্যস্ত দেখতে দিবেন। আসি আমি আসি। ঠিক আছে, ওকে। শরীফ, এই শরীফ। বস বস দেখছেন বস? ভিক্ষুক কই? ভিক্ষুক তো বস রেডি বস। না থাকলে হইব, যাও। ওই ভিক্ষুক, এই সুলতান। বস ভিক্ষুক কেমন? শরীফ কোন অ্যাঙ্গেলে ভিক্ষুক যায়? ওর দাদা দাদি নানা নানি খালা খালু যা আছে যা ভিক্ষুক বস, একদম অরিজিনাল। ওই কিছুদিন আগে লটারি পেয়ে ফট করে বড় লোক আছে। কি রে কো? জি বস, কত হাসা তুই টাকা নাম বস। মনোহর ভাই কই? হ্যাঁ তো ফোন বন্ধ, সকাল থেকে ফোন দিতেছি, ফোন ধরে না। ধ্যানকার কারে শিডিউল দিয়ে রাখছে, এসব আর্টিস্টের বস বাদ দেন, এদের দিয়ে কিচ্ছু হবো না। এরা ধ্যান একদম অরিজিনাল। আর খোরা?
শরীফ বস আমি তো কিছু করার নাই, যেটা কো বাইরাই আদিষ্ট পাবো না। যাও বিকি বানালে যাও 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 যাও। Action! যদিও আপনারা আজ কোনোদিন আমাকে ভিক্ষা দেননি, তা আজকে আমাকে ভিক্ষা দিতে পারেন। কাট 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 সারেফ, এই সারেফ, বস কি এগুলা ঠিক আছে বস। দাও না, ভালো করে বুঝাও। আচ্ছা শরীফ স্ট্যান্ড বাই, রোল অ্যাকশন। বাড়িতে আছে কেউ? কেউ আছে বাড়িতে? চাইলে আমাকে ভিক্ষা দিতে পারেন, অনেক দিন যাবত ভিক্ষা দেন না। কাট 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 কাট। কি রে ভাই, কি শুরু করছেন আপনি? যেটা পারেন সেটা করেন। শরীফ, আয় শরীফ, কি বুঝাস? কি বুঝাইছস? আর ভাই যেটা পারেন সেটা করেন। আর এটা কি কি বুঝাইছো তারে? হ্যাঁ, যেটা পারেন সেটা করবেন, যেটা সবচেয়ে ভালো করবেন এটা করবেন। আপনি অ্যাক্টিং করার দরকার নেই, আপনার দরকার আছে? মনোহর ভাই ফোন অফ করে রাখছেন, সকাল থেকে আমার এটা ফোন দিতে আছে, আপনার কোনো খবরই নাই। না তো, আমার ফোন তো খোলা ছিল ভাই। আর আপনি আমারে 10টার সময় আসতে বলছিলেন, আমি তো 9টার সময় এখানে আসছি। যাও মেকআপ করাও, চাটা কি লাগে নাস্তা লাগে দাও। না, চা লাগবে না, যাই মেকআপ নিয়ে ফেলি। যাও আপনি যান, আরে কস্টিউম চেঞ্জ করে এটাই পরো। আরে তাড়াতাড়ি যাও। চাপেন চাপেন। না না, থাকবে থাকবে। হ্যাঁ আবার যাচ্ছে, রোল রোলিং বস অ্যাকশন। টাকা পয়সা সোনা দানা কিছুই রবে না রে তোমার, কিছুই রবে না। বিসমিল্লাহ বলে আজ আমায় করেন কিছু দান, ওহো বাবাজি রসুল হবে উম্মতের দামে। টাকা পয়সা সোনা দানা কিছুই রবে না রে তোমার, কিছুই রবে না। বিসমিল্লাহ বলিয়া আমায় করেন কিছু দান, ওহো বাবাজি রসুল হবে উম্মতের দামে। আল্লাহর হস্তে কটা খয়রাত দেন গো মা, আমি বৃদ্ধ অসল মানুষ, দেন গো মা। ও মনোহর ভাই, সেই মনোহর ভাই, সেই জোস জোস মনোহর ভাই। এটা দেখো অ্যাক্টিং, সেই হয়েছে সেই। এটা দেখো অ্যাক্টিং, ঠিক আছে? এটা দেখো অ্যাক্টিং দুর্দান্ত হয়েছে। তার কি লাগে না লাগে দাও, নাস্তা পানি যা লাগে তাই দাও, ঠিক আছে? জোন ব্যাকআপ, জোন ব্যাকআপ, সেই হয়েছে ভাই সেই।
সই আরে অ্যাক্টিং দি ভাই, এটা তো অ্যাক্টিং। সেই ভাই সেই। ওফ চলো সেই সেই কি লাগে দাও, তুই লাগে দাও। ভাইয়া ভাই এবার যে ক্যারেক্টারটা করলা হইলো না তো ঠিক মতো করছো, কিন্তু বস বুঝতে পারেনি, ঠিক না? হ্যাঁ সামনে আরেকটা ক্যারেক্টার আছে, আচ্ছা ওই কাজে মনে করে যে মেইন হিরো, হ্যাঁ ওর একদম ক্লোজ ফ্রেন্ড। হিরোর যতগুলা সিন, ক্লোজ ফ্রেন্ডেরও ততগুলা সিন। বস কাস্টিংয়ের দায়িত্বটা দিছে আমারে। কারে যে নেই, কারে যে নেই, কারে নেমো, কারে নেমো, কারে নেমো, কারে নেমো, কারে যে নেমো, কারে যে ভাই এটা নেমো, রাখেন, এটা রাখেন ভাই। কারে যে নেমো। 3000 আছে, 2000 কম আছে, কারে যে নেমো বুঝতাছি না। আচ্ছা ঠিক আছে মাথা মতো আমার ব্যথা হয়ে যেতেছে ভাই। এই যে 5000 আছে ভাই। কারে নেই, কারে নেই, কারে নেই। 5000 তুমি করলা? আচ্ছা এই ক্যারেক্টার তো তোমার ছাড়া যায় না। আচ্ছা আচ্ছা একমাত্র তুমি যাও এই ক্যারেক্টারে। আমার মাথায় আছে ও ও তুমিই পারো এটা। আসো আচ্ছা, এই অ্যাক্টিংটা বুঝছো মন দিয়া করতে হবে। মন দিয়া করলে মনে করো যে মেইনটেইনটা রাখতে হবে, আর মেইনটেইনটা করলে চুপচাপ থাকতে হবে। আচ্ছা চুপচাপ থাকবা, সকলে থাকবা, মনে করো যে দূরে কোথাও যাবা না, ওখানে কন্টাক্টটা রাখবা। জান আমার আজকে সম্মানীরা ও দাঁড়ান, ভাইজান আমারও তো ডিরেক্টর স্যার 3000 টাকা দিতে চেয়েছিল। তো সে বললে হবে নাকি ভাই? সে তো কত কিছুই বলবে। ভাই কাস্টিং এর দায়িত্ব তো আমি, বাজেটটাও দেখি আমি, তো আমার হিসাবটা দিতে হবে না পরে? এমনিতে হিসাব মিলতেছে না। আর আপনি 3000 টাকা কিভাবে চান? আপনারে বললাম গাছের নিচে দাঁড়াতে নড়বেন না চড়বেন না, আপনি সেটের মধ্যে ঢুকে ভিক্ষুকের ক্যারেক্টার শুরু করলেন। আমি তো আপনার জন্য আরো ভালো ক্যারেক্টার চিন্তা করছিলাম, আপনি ভিক্ষা দিবেন মানে বড় লোক, ওইখানে 3000 টাকা পেমেন্ট দেওয়া যায়। ভিক্ষুকের কেউ 3000 দেয়? যেটা দিছি এটা রাখেন। না কিন্তু আমার তো ভিক্ষুকের চরিত্রে অভিনয় করার কথা ছিল, ডিরেক্টর স্যার তো সেরকম ভাবেই বলছিলেন। দেখেন ভাই, ব্যস্ততার মধ্যে আছি, প্রচুর ঝামেলার মধ্যে আছি, হিসাব নেওয়া খুব গরমিল লাগতেছে। এরকম ভেজাল করলে কিন্তু আমি আর ভাই পরে আপনাকে কল দেবো না। গল্প তুই পাবস না আমি ভাবি? বস আপনি নাটক আমি বানাই না তুই বানাস? বস আপনি চিটার বাট পার্টি করে ডিরেক্টর অন যাবো না। আর্টিস্টের সম্মান না করতে পারলে ডিরেক্টর দরকার নেই, ঠিক আছে? অন্য কিছু করো। তুই বয় আর থামলে আমার ডাকবি। এই যে তোমার জন্য এই শাড়িটা আনছি, পছন্দ নাই? কেন তোমার তো এরকমই পছন্দ। হ্যাঁ পরো পরো, পরলে দেখবা তোমার অনেক সুন্দর লাগবে। অনেক দাম নিছে, নেওয়া যান। তুই তো নীল পাঞ্জাবি পছন্দ করিস, নে দেখ নে তোর জন্য এটা। শুভ্র, শুভ্র, এই নাদিম। बॉस की से बॉस ओ की सेटे शूटिंग करता है ও তো আহে নায়ক নায়িকার লগে সেলফি তুলতে। দেখেন কোনো চিপা চাপা হয়তো বা সেলফি তুলতেছে, আর এইসব সেলফি খালি তুললে ফেসবুকে দেয়, নিজেরা শো অফ করে, নিজেরা ডিরেক্টর মনে করে।
আচ্ছা শুভ এখন কই? বস ও নাই তো বস। কি লাগবো বস আমারে কোন, আমি দেখি। বস আমি শুনছি ও নিজে ডিরেকশন দিব, ও আগামী মাস থেকে বলে আপনার লগে আর থাকবো না। ভালো হয়েছে, বানাক, কোনো সমস্যা নাই। বিষয়টা মনোহর সাহেব একটা ফোন দিতে হইব, ওরে ক একটু আসতে যা। বস আমি ফোন দিতেছি বস। মনোহর সাহেব, মনোহর সাহেব, মনোহর সাহেব। তোর মেজাজটা খারাপ করিস না, তোর কিছু করে শুরু রাখবি যা। বস আমি কাজটা করে দিই না বস। খুব সমস্যা নেই, যা 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 বাজারে যা। এই শুভ্র, এনে ভাই খাইতেছিস না? কি করব? তোর তো আছে খালি খাওয়া দাওয়া, নায়ক নায়িকার সেলফি তোলা, ফেসবুকে দেওয়া, নিজের শো অফ করা, এগুলো নিয়েই তো থাকস। শুটিং এর কোনো খবর রাখস? কি হইছে শুটিং এর? এক কাজ কর, আনোয়ারের নাম্বারটা দে। আমার 0176 82520। আরেকটা কাজ কর, আমগো যে সেটে আজকে যে নায়িকা আছে প্রভা, প্রভার নাম্বারটা দে। কে? দরকার আছে, ফোন দিতে হইব। এই যে আস্তে, মোবাইলটা চার্জ নেই। 0171757 মিলাই লো আবার। 017155757 ধর। আর শোন, বস তোর উপরে চেইতে আছে কিন্তু। বস উঠছে নাকি? হ্যাঁ ঘুম থেকে উঠছে। দৌড়াই যায় না, তোমার থাপ রাইব। কে? যাও, গেলে টের পাইবা। হ্যালো আনোয়ার সাহেব। আপনি এখানে? আমি তোর ফোন দিচ্ছি। তুই কার নাম্বার দিচ্ছ? আমি কার নাম্বার চাইছি? ফাউল পোলাপান, ফাউল একটা। হ্যাঁ নাদিম বলো। হ্যালো প্রভা। হ্যাঁ শুনছি তো, বলো। তুমি কই আসতেছো না কেন? এই তো আমি রাস্তায়। হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমরা শুটিং শুরু করব। এই তো আমি কাছাকাছি। ঠিক আছে আপু, আসো তাড়াতাড়ি আসো। ওকে বাই। বাই, আল্লাহ হাফেজ। শুভ্র, ওই যে ওই দিন একটা লোক অ্যাক্টিং করলো, যে ছোট ক্যারেক্টারটা, মনোহর সাহেব, মনে আছে? এই যে এক্সট্রা। হ্যাঁ জি জি জি। আচ্ছা আমার একটা মাথায় গল্প আসছে বুঝছস, মানে এক একটা বাবার ক্যারেক্টার। তো আমি যেতেছিলাম যে লিড কাস্টিংটা ওনারে দিতে, কি মনে পারবো না? হ্যাঁ, ওনার যে অ্যাক্টিং এর ক্যাপাবিলিটিস উনি সুন্দর মতো উঠে নিতে পারেন, কিন্তু বস ওনার সাথে একটা সেলিব্রিটি কাস্ট নিন। এইটা ভালো কিছু, সেলিব্রিটিটা লাগবে। তুই এক কাজ কর, ওনার একটা ফোন দিয়ে জিজ্ঞেস কর যে পরশু দিন ফ্রি আছে কিনা, আমি তারপর ওনাকে নিয়ে করতে চাই। হ্যাঁ জি বস, আমার মনে পাওয়া যাবে। যা এটা কর, ঠিক আছে? যা। আর বস ওই যে পার্টি সব চলে আসছে, আপনি নাস্তাটা কইরা। আচ্ছা তাহলে আমরা শুরু করবো ইয়ে দিয়া, ওই দৌড়ের সিনটা দিয়া। ওকে, দৌড়ে যে পড়ে যায় ওইটা দিয়ে শুরু করবো, ঠিক আছে? যা তাহলে। আচ্ছা নাদিম দিয়ে কবি আমার সামনে যেন না আসা সারাদিন, ঠিক আছে? ওকে যা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মনোহর ভাই, কেমন আছেন? জি 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 ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। চিনতে পারছেন আমাকে? জি জি ভাইজান, আপনাকে চিনতে পারছি। বস আপনার তো অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছে, তো আপনার নিয়ে একটা বাবা ক্যারেক্টারের একটা লিড কাস্টিং এর নাটক, আপনি মনে করেন মেইন কাস্ট, তো এটা শুট করতে চাইতেছে, তো এর জন্য আপনার ফোন করা। বলছে আপনার কি এই 26-27 মানে পরশু দিন তারপরের দিন কি স্কেজুলে কি অবস্থা? জি জি আমি ফ্রি আছি, অসুবিধা নেই। তাইলে বস যেটা হচ্ছে 26, 27, 28 এই 3টা দিন একটু লক রাখেন। ভাইজান আমি তখন ফ্রি আছি, তো আমি চলে আসি। মানে হয়েছে কি, মানে আমি তো এক্সট্রা আর্টিস্ট, সবসময় ছোটোখাটো চরিত্র অভিনয় করছি। এটা যেহেতু বললেন যে লিড ক্যারেক্টার, তো একটু রিহার্সেল করলে চরিত্রটা বুঝে নিলে ভালো হইতো আমার জন্য। আরে না না বলবো, আপনাকে নাচতে হবে না, আমি আপনার বুঝাই একটু পরে ফোন করে সব কিছু বলে দিব, আপনি রেস্ট করেন, মাসের সমস্যা নেই। আচ্ছা আপনি যেহেতু বললেন তাই হবে, তা আমি আসতে পারতাম, আমি ফ্রি আছি। তাহলে হচ্ছে ভাই আমি রাতে আরেকবার ফোন করে আপনার কস্টিউম আর বাকি ব্রিফিংটা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।
বাবার চরিত্র। হ্যালো, কে? আসসালামু আলাইকুম ভাইজান, আমি মনোয়ার। ও ভেজাল? না ভাই, আমি তো ভেজাল না, আমি একজন আর্টিস্ট। ওই একই কথা, বুঝছি বুঝছি। কি করবেন কন? ভাই ওই যে আমার সম্মানীটা দেওয়ার কথা ছিল। পাইনি ভাই, পরে পরে। ভাইজান অনেক দিন তো হয়ে গেল, বাসা ভাড়াটা দিতাম আর কি। আপনার বাড়ি ভাড়ার দায়িত্ব কি আমি নিব? প্রডিউসার টাকা না দিলে তো আমার কিছু করার নাই। ভাই তারপরে একটু দেখেন না, একটু দ্রুত পাইলে আমার খুব উপকার হইতো। আপনি আসলে একটা ভেজাল। তো কেমন আছেন আপনি? আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? খুব ভালো লাগলো, ভালো আছি। বসে না, আপনার সঙ্গে একটু আলোচনা করতে। ঠিক আছে, বসে। শরীর পানিটা বন্ধ কর। ঠিক আছে, বসে বসে। আপনি তো একসময় থিয়েটার করতেন, আমিও থিয়েটার করতাম। এখন থিয়েটারটা করতে পারি না, কিন্তু অভিনয়টা ধরে রাখার চেষ্টা করছি। আপনি তো তাও অভিনয়টা করছেন, আমি তো অভিনয়টা করতেও পারছি না, কিন্তু একসময় করতাম। অভিনয়টা মন প্রাণ দিয়ে করতাম। ওই যে সেলিম আলদিনের নাটক বাসন নাটকে আজাদির চরিত্রটি নিয়ে যখন মঞ্চে প্রবেশ করতাম, মানুষ তো অন্যরকম দেখত, মুগ্ধ হয়ে দেখত। আমি ক্যারেক্টারটা করতাম, মানুষ দেখত। এবং এই যে দেখাটা, মানে এখনো ওই চরিত্রটি আমি সবসময় স্মরণ করি। কি করতাম? জি, এটাই তো সব। খন্দকার ভাই, আমাকে একজন ডিরেক্টর ফোন দিয়েছিলেন একটা ভালো ক্যারেক্টারের জন্য, বাবার চরিত্র, সচ্ছল পরিবার। আসলে এই বাবাটা দেখতে কি রকম হবে সেটা নিয়ে একটু আপনার সঙ্গে আলোচনা করতে আসছি। মানে বাবাটা কি ধরনের পোশাক পরে, সে কি চেক শার্ট পরে নাকি স্ট্রাইপ শার্ট নাকি এক রঙার কোনো শার্ট, মানে তোর পোশাক আশাকগুলো কেমনভাবে সে হাঁটাচলা করে, কেমনভাবে তাকায়, তাকে কেমন দেখা যায়। আর আমার তো ধরেন যে অত ভালো পোশাক আশাক নাই, মানে সেই জন্যই চিন্তা করছিলাম যে আপনার সঙ্গে আলোচনা করলে ভালো হতো। মানে সে কি চেক শার্ট পরবে নাকি স্ট্রাইপ শার্ট নাকি এক রঙের শার্ট? ঠিক আছে, আপনি একটু বসুন। আপনার জন্য শার্ট নিয়ে আসছি, দেখেন তো কোনটা পছন্দ হয়। আরো আছে, যেটা আপনার লাগে, চরিত্রের সঙ্গে যেটা যায়। গলাটা শুকায় একবার কাঠ হয়ে গেছে, দেরি করে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তো। কি চিনে না মনে? কই না চিনার কি আছে? জামাটা সুন্দর। থ্যাংক ইউ। শোনো, আমি কিন্তু বসকে বলছি, বস এই ক্যারেক্টার লোন আছে অন্য কেউ যায় না। আচ্ছা, তো তোমার বস কি সবসময় তোমার জন্য আমাকে কাস্ট করে? বস তো বুঝে, বস আমার দিকে এমনি তাকাইছে। কি তুমি কি লুনা ছাড়া অন্য কোনো ক্যারেক্টার দেখো না? কারণ আমি বলছি যে বস লুনা দেখলে আমাকে এনার্জি। এনার্জি? এনার্জি মানে কি? এনার্জি মানে বুঝো না, তোমার দেখলে
মেকআপ ম্যানে ডাকতো। সালাউদ্দিন তোরা ডাকে। শেষটার একটা লেভেল আছে। আপু, শুভ্র কি আপনারা ডিস্টার্ব করতেছে? ও কিন্তু বেশি সুবিধার না। শুটিং এ কোনো মেয়ে আসলে ওর সাথে এসে পাশাপাশি গল্প করে সব সময়। বস কিন্তু ওর একটু দেখতে পারে না, খালি বকা দেয়, বসের হাতে মায়েরও খায়। সালাউদ্দিন, আপু আইসক্রিম খাবেন? আইসক্রিম? আই সালাউদ্দিন, ফল ফ্রুটস কিছু দিতে বলি? আই সালাউদ্দিন। আমি কিন্তু রীতিমত মুগ্ধ, মানে আপনার যে অ্যাক্টিং, মানে আপনার যে ভিতরে অ্যাক্টিংটা আছে, মানে আপনি ভিতর থেকে যে করেন, মানে এটা মানে প্রশংসা করার মতো, মানে কি বলবো আমি বুঝতেছি না। আপনি অ্যাক্টিংটা কম করেন কেন, করেন না কেন রেগুলার? আসলে আমি তো সবাইকে চিনি না, আমার যোগাযোগটা কম। না না, যোগাযোগ তো করতে হবে ভাই, আপনি আমাদের সম্পদ, আপনি অ্যাসেট আমাদের, আপনি অভিনয় করার দরকার তো ভাই। আপনার মধ্যে যে পাওয়ারটা আছে দেখাবেন না সবাইকে। আমি বলে দেবো, আমার ভাই ব্রাদার আছে, বলে দেবো আপনাকে অ্যাক্টিংয়ে নিবে এখন থেকে, ঠিক আছে? মনে ভাই যে কারণে আপনাকে ডাকছি, জি মানে আমার যে গল্পটা, এইটা জাস্ট আপনার সাথে একটু শেয়ার করা। আপনি দুটো সিন করছেন অলরেডি, কিছুটা বুঝতে পারছেন। গল্পটা হচ্ছে একটা বাবার, যে বাবাটা সারা জীবন কষ্টই করছে, তার বউ আর তার একটা ছেলে কষ্ট করতে 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 ছেলেটাকে মানুষ করছে, লেখাপড়া বানাইছে। এর মাঝে সে তার সহধর্মীকে হারাইছে। তার ছেলেটা কিন্তু মাঝে মাঝে তার প্রশ্ন ছুড়ে দেয় যে এই যে বাজারে সবচেয়ে বড় মাছটা বাসায় নিয়ে আসতা, আমের ঝাঁকা করে বাসায় নিয়ে আসতা, নষ্ট করছো, এখন থাকার জায়গা নাই, অ্যাসেট নাই, কি করলা সারা জীবন, নষ্ট করলা তুমি। তখন বাবা ভিতর থেকে ফিল করে বলে, মানে কষ্টের সর্বোচ্চ শেষ জায়গা থেকে বাবা ফিল করে বলে, হরে বাবা, আমি তো তগর জন্য কিছু করিনি, যা কামাই করছি সব আমি খেয়েছি। আমি বুঝতে পারছি স্যার, আশা করি পারবো। আমিও তো ওরকম একজন বাবা। না না পারবেন তো অবশ্যই। মনে ভাই আমি তাহলে যাই, হ্যাঁ রেডি করি, আপনাদের ডাক না ভাই, ঠিক আছে? বসুন ভাই। বাবা একটা সিন বাবা আর দেখা এরপর আচ্ছা এই যে এগুলা কি দিছে বসেন, এগুলো চেঞ্জ কর বাসা ভাই, বসো চেঞ্জ করো, চেঞ্জ করো। বিষয়টা তো আমি সিন করবো, এটা হচ্ছে আপনার বাজার থেকে সকালবেলা বড় মাছ নিয়ে আসছে, মাছ দাম বড় আপনি খেতে বসছেন, কত মাছটা দেওয়া হয়েছে, মাছটা দেখলেন ভালো লাগছে, মাছটা খাবেন, হঠাৎ করে ওটা ভুলে যাবে না, মাছটা আমার ছেলে খাবে, করে খাবে বলে আপনি ডাক দিন, সুজন সুজন এই বসে, এরপর আমরা আবার কেটে দেবো ইয়ে যে না আমি খাবো না, আমার ছেলেটা খাবে। জি পৃথিবীতে তো কি হবে ডাকবে, সুযোগ রাখে আমরা কেটে নিব, মাথা নিয়ে এসো। আমি কি মাছ খাই? আমি তো মাংস খাই, সবজি খাই। প্রপসে মাছের মাথা লাগবে, একটা মাছের মাথা ছিল, মাছের মাথা বের কর তাড়াতাড়ি। সিনডেরি আমি কি জানি? ও মাছের মাথা সিনে সিনডেরি জলদি।
ছেলে না এই ব্যাপারগুলা এটা হচ্ছে মেয়ে আমার এটা আস্তে পাসপোর্ট ক্লিয়ার এই যে রাস্তা মোবাইলে চেঞ্জ করো মাথা করে বস মাথা বানি করে জানি না ও জানি না জানার দরকার নেই মাথা নিয়ে আসো তাড়াতাড়ি ক্লিয়ার জি ওকে তাহলে আমরা যাচ্ছি ওই জাস্ট শুনুন বলে ডাকবেন আপনি লুক দিলেন আমরা কেটে দিব ঠিক আছে আচ্ছা মাথাটা কই বুঝতেছি না তো বুঝতাম না মাথাটা কি ছিল না ছিল তো কোথায় মাথাটা কোথায় বুঝতেছি না তো বল ক্লিয়ার করে বলো বস মাছের মাথা লাইনে রাখছিলাম বস কিন্তু কিচেনে রাখছিলাম কিন্তু পাইতেছি না এখন বস না আমি বুঝলাম না সকালবেলা বড় মাছটা কিনা হলো সেটা কাটা হলো রান্না হলো মাথাটা আলাদা করা হলো বলা হলো এটা প্রপ সেটা গেল কোথায় এখন এখন আনতে হবে মাথা এখন কি আমি এখন বাজারে বানাবো আমার মাছ কিনা বাবা কাটা বাবা রান্না করবো তা বানাবো কত মাটি বুঝতে থাকবে কিছু যদি মনে না করেন একটা কথা বলতাম। বলেন ভাই। মাছের মাথাটা আমি খেয়ে ফেলছি। অনেকদিন ভালো খাবার খাই না তো, ভালো খাবার চোখেও দেখি না, লোভটা সামলাইতে পারিনি। আমি খুব শর্মিন্দা, আমার ভুল হয়ে গেছে। দেখেছেন কোনো সমস্যা নেই, খাইছেন ভালো কিছু অসুবিধা, সিন চেঞ্জ করো, সেটআপ চেঞ্জ করো, অন্য কিছু করবো, অন্য কিছু প্রবলেম, ঠিক আছে? চিন্তা করতেছে ব্যাপার না, ঠিক আছে চেঞ্জ করো, খাবার চেঞ্জ করো। এই পড়াশোনা ছাড়া সরাই সরাই নিয়ে যাও, সরাই সরাই। ধন্যবাদ। একটুখানি পেট, এত বড় মাথাটা আপনি কেমনে খাইলেন? একটা বার ডাকতেন, কেমনে একটা বার ডাকতেন, একটা বার ডাকা কইতেন একটু খা। ওই ছাতালে মাথায় খেলতেছে না, কি ছিল না রে? একটুখানি একটা পেট, এত বড় মাথাটা কেমনে খাইলো? খাইছে, হজম করে ফলাইছে, এখন কি করবি? কি আর করবো, আফসোস, মাছ মাথা। তাহলে সেটাই কর, আর তো কিছু করার নাই, তাই না? ওনাকে বিরক্ত করিস না, যা কাজে যা। একটা বার তো ডাকতে পারতেন। ওই বস কইছে মাছের মাথার সিন চেঞ্জ হয়ে যাইবো। আপনি ওই সময় মিথ্যা কথা কেন বললেন? বসেন। আমি আংশিক মিথ্যা কথা বলছি, বাকিটা সত্য। তার মানে কি আপনি মাছের মাথাটা খাইছেন? না, ওইটুকু মিথ্যা। তো অনেকদিন যে ভালো খাবার খাই নাই, ভালো খাবার চোখেও দেখি নাই, এইটুক সত্য। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপনি তো বললেন না আপনার ফ্যামিলিতে কে কে আছে?
বাবা ব্যস্ত নাকি? না মা, একটু পত্রিকা পড়ছি। বাবা একটু কথা বলতাম আপনার সাথে। হ্যাঁ বলো মা, বলো। বাবা আমি তো সকালে অফিসে চলে যাই, আপনার ছেলেও চলে যায়, তো সারাদিন তো আপনি বাসায় একাই থাকেন, একটু দুশ্চিন্তাই হয় আপনার জন্য। কোনো অসুবিধা নাই মা, একদম চিন্তা করো না, আল্লাহ ভরসা। বাবা অবশ্যই আল্লাহর উপর ভরসা, কিন্তু তারপরেও আপনি সারাদিন কি করছেন, ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা বলা তো যায় না, কখন মাথা ঘুরে পড়ে যান, আপনার সাথে কেউ নাই, তো এটা তো একটা দুশ্চিন্তার বিষয়। বাবা আসলে আমি আর আপনার ছেলে মিলে একটা চিন্তা করেছি, আপনি সারাক্ষণ একা থাকেন, তো আপনার একজন সঙ্গী দরকার। আসলে বাবা আপনি গল্প করবেন, আপনি ঘুরে বেড়াবেন, আর আপনি যে দাবা খেলতে পছন্দ করেন না বাবা, তো আপনার তো দাবা খেলারও সঙ্গী দরকার, সেজন্য না বাবা আপনাকে একটা জায়গায় রেখে আসতাম। বৃদ্ধাশ্রম? না না বাবা, বৃদ্ধাশ্রম বলছেন কেন, ওটা তো একটা নতুন জায়গা, আপনার মতো সমবয়সী অনেক লোক আছে, একটা নতুন ফ্যামিলি, তাছাড়া অনেক টেক কেয়ার করবে, আর বাবা আমরা না টাকা পয়সা বাড়ায় দিব, তো আপনার অনেক বেশি বেশি যত্ন করবে, অনেক খেয়াল রাখবে বাবা, অনেক ভালো থাকবেন। সুজন কোথায়? বাবা ও না আসলে লজ্জায় আপনাকে বলতে পারছিল না, কিন্তু আমি বললাম লজ্জার কি আছে বাবা, আপনি তো সব বোঝেন, আপনি তো আরো খুশি হবেন, বরঞ্চ আমরা তো আপনার ভালোর জন্যই চিন্তা করছি, তাই না? তো বাবা আমরা পরশুদিন যাচ্ছি ওখানে, আর বাবা কাল কিন্তু আমি স্পেশাল রান্না করব আপনার জন্য, আর অনেক শপিং করব, ঠিক আছে বাবা? বাবা রাবার বুট কিনে দেবো নাকি? আমার সময় খেললে সময় কাটলো। ওখান থেকে কিভাবে ফিরলেন? উড়ন্ত পাখিরে যতই খাঁচায় বন্দি করতে চান, ফাঁক পাইলে সে তো উড়াল দিবেই। আপনার ছেলের কি অবস্থা? ছেলে আমার হঠাৎ করে বড় লোক হইতে গেছিল, ব্যাংক থেকে নামে বেনামে অনেক টাকা ঋণ নিচ্ছে, সময় মতো পরিশোধ করতে পারে নাই। ঋণ খেলাপির দায়ে এখন সে জেলে। আমি যাই মাঝে মধ্যে দেখা করে আসি, নিজের সন্তান তো, যখন যা পারি খাবার দাবার দিয়ে আসি। আর আপনার ছেলের ওয়াইফ? সে এখন কোথায় আছে, কি অবস্থা, কিছু বলতে পারবো না,
এইটুক জানি, আমার ছেলে জেলে যাবার পর সে আমার ছেলেকে তালাক দিয়া অন্য একজনের সংসার করতেছে। বাবা, কিছু মনে না করলে আজকে 4টা ভাত খান আমার এখানে। জি অবশ্যই খাও। খুব খুশি হইলাম। আপনি বসেন, আমি খাবারের আয়োজন করি। আমি একটু আপনাকে সাহায্য করি। না না না, আপনি বসেন। মন খারাপ? না, টায়ার্ড বোঝেনি তো, কষ্ট হয়েছে। অনেক গরম পড়ছে রে বাবা। খুব ভালো লাগে না? জি। একটা শুটিং ইউনিট, এখানে ডিরেক্টরই সবার নজর থাকে ডিরেক্টরের দিকে, আর আশেপাশের কিছু মানুষ তাদের নজর থাকে নায়িকার দিকে, আর একজন প্রেমিক তার নজর থাকে তার ভালোবাসার মানুষটার দিকে। বাবার লুকেই তা আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না বাবা? রোদ্দুরের তেজটা একটু বেশি। বসন্তকালের রোদের মধ্যেও একটা মজা আছে কিন্তু। বাবা, আমি তো একটা কাজ করে ফেলছি। আমাদের নিচের যে ফ্ল্যাটটা 2100 স্কয়ার ফিটের, ওটা তো কিনে ফেলছি। কম দামের মধ্যে পেয়ে গেলাম, আর ফ্ল্যাটটা খুব পছন্দ ছিল আমার, তো ভাবলাম কিনা ফেলাই। মাত্র 1.5 কোটি টাকা নিছে। কমে পেয়েছি না বাবা? হ্যাঁ, এই বাজারে তো কম। একটা তো ঝামেলা হচ্ছে বাবা, বুঝছো? কি ঝামেলা? আর বলো না, এই যে আমি আর তোমার বৌমা সকালে অফিসে বের হয়ে যাই, আমার তো ফিরতে একটু রাত হয়, তোমার বৌমা তো আমার আগে ফিরে। তো অফিসে যাওয়ার পর থেকে বাবা সে একটু পর পর আমাকে ফোন দেয়, আর ফোন দিয়ে খালি একটা টেনশন দেয়। কেন? এই যে তুমি বাসায় একলা একলা আসো, খালি আমরা বলে বাবা বাসায় একা একা আছে, ঠিক মতো থাকতে পারতেছে তো বাবা, এই যে আমি যে খাবার রান্না করে দিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে গরম করে খেতে পারবে তো? এই যে তোমার যে 3 বেলা ওষুধগুলো আছে, কোন ওষুধ কখন কয়টা করে খেতে হবে, এগুলি তুমি ঠিক মতো খেতে পারতেছো কিনা, একটু পর পর খালি ফোন দিয়ে আমার টেনশন দেয়, আর আমি তো টেনশন অস্থির হয়ে যাই, ঠিক মতো কাজ করতে পারি না। বৌমা আসলে খুব ভালো। হ্যাঁ, বৌমা তো আসলে খুব ভালো, কিন্তু এই যে তুমি সারাদিন বাসায় একা একা থাকো বাবা, তোমার খুব কষ্ট হয়, তাই না? আমি জানি তোমার খুব কষ্ট হয়, এই জন্য তোমার বৌমা আমাকে একটা সাজেশন দিছে, আর তোমার বৌমার এই সাজেশনটা আমারও খুব পছন্দ হয়েছে, তো আমরা দুজন মিলে ঠিক করছি। আচ্ছা, তার আগে বলি, এমন যদি হয় তোমাকে একটা জায়গায় নিয়ে গেলাম, সেখানে ধরো তোমার মতোই অনেকে আছে, আরো 4-5 জন, তুমি তো দাবা খেলতে পছন্দ করো, তাই না? ধরো তুমি দাবা খেলার সঙ্গী পাইলা, তুমি তো ক্যারাম বোর্ড খুব ভালো খেলতে এক সময়, ক্যারাম বোর্ড খেলার সঙ্গী পাবা, তারপর টেলিভিশন দেখবা, বিগ স্ক্রিন আছে, ওখানে তোমরা একসাথে সবাই বসে সিনেমা বা নাটক দেখতে পাবা, মানে বেশ কয়েকটা সঙ্গী সাথী পেয়ে যাবা তুমি তোমার সমবয়সী, বুঝছো? বৃদ্ধাশ্রম?
না, ব্যাপারটা আসলে বাবা তুমি ওইভাবে দেখো না। আর সবচেয়ে বড় কথা কি, ওখানে তোমার কোনো রকম কষ্ট হবে না। ধরো তোমার খিদে পেয়েছে, তোমার খাবারটা চাইতে পর্যন্ত হবে না, ইন টাইমে দেখবা খাবার চলে আসছে। হোমলি এনভায়রনমেন্ট, একটা দে আর লাইক ফ্যামিলি। থাকো তুমি। উনি তো সিরিয়াসলি স্ট্রোক করছে মনে হয়। মুরব্বি মুরব্বি, আরে কি তোমরা কি পাগল নাকি? আসো তাড়াতাড়ি, এ পানি দাও, এ প্রোডাকশন প্রোডাকশন পানি আনো। উনি সিরিয়াসলি স্ট্রোক করছে তো। আরে রুমেল ভাই তাড়াতাড়ি, প্রোডাকশন পানি আন তাড়াতাড়ি। দর 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 দর, আল্লাহ শিট। আরে এটা অ্যাক্টিং না করে ভাই। ওয়ার্ডে রাখা যাবে না, আপনাকে আইসিইউতে রাখতে হবে। আপনার সাথে লোকজন কোথায়? কেউ এসেছে আপনার সাথে? আপনি কি করেন? কি কাজ করেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি বাবা। তো আপনার সন্তানরা কোথায়? আপনার সন্তানরা কেউ আসেনি? কি শুভ্র, কি হচ্ছে তোমার? এই তো আপু, কেমন আছেন? হ্যাঁ ভালো। প্ল্যান কি তোমার? প্রোডাকশন এর প্ল্যানিং করছো? কাজ করো, আমি জানি তুমি ভালো করবা। জি আপু, দোয়া করবেন। আপু, আমি আসলে অন্য একটা কারণে এসেছি। কি হয়েছে বলো তো? লাস্ট ইয়ার নন্দিনী প্রোডাকশন হাউস থেকে, আই মিন আপনার প্রোডাকশন হাউস থেকে এক ভদ্রলোক অভিনয় করেছিল। ওনার নাম মনোয়ার সাহেব, আপনি প্রবাবলি চিনবেন। আচ্ছা, কালো করে হয় না উনি? মাথা চুল কম। জি 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 আপু, উনি অসম্ভব ভালো অভিনেতা। রিসেন্টলি উনি আমাদের একটা নাটকে অভিনয় করতে করতে হঠাৎ করে ভদ্রলোক সিক হয়ে পড়ে। তারপর আমরা হসপিটালাইজ করি ওনাকে। হসপিটালাইজ করার পরে ডক্টর যেটা বলে যে উনি মেজর স্ট্রোক করেছে। তার থেকে করুণ বিষয় হলো আপু, ভদ্রলোকের ফ্যামিলিতে উনি ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় সবাইকে জানানোর পর আপু, যে যার জায়গা থেকে যেভাবে পারে সাহায্য করছে। যেহেতু নন্দিনী প্রোডাকশন হাউস থেকে উনি কাজ করেছে অনেক, হি এক্সপেক্টস, হি অলসো রেসপেক্ট। আওয়াল, আওয়াল। জি ম্যাডাম। আমার ব্যাগটা নিয়ে আসুন। আর বেশি দিন থাকতে হবে না এখানে। সব পরিচালকরা, অভিনেতা, অভিনেত্রীরা সবাই খালি বারবার ফোন করছে, আর এখানে থাকতে হবে না। এইখানে তো অনেক গরম, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? এই যে দেখো, কাঁদলে হবে?
কোনো কান্নাকাটি হবে না। কান্নাকাটি করলে তো ক্লান্ত হয়ে যাবে। কি অবস্থা? কেমন আছেন? এই তো আছি। ভাইয়া ওই যে আসছিলাম, আমাদের একজন অভিনয় শিল্পী, ওনার নাম মনোহর সাহেব, আপনার সাথেও কাজ করেছে। আচ্ছা আচ্ছা। উনি অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে মেজর স্ট্রোক করে বসেছে, তো ওনার ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো না। ভাইয়া সামনে নাটক বানাবে না, এসব দান্দাবানি করে চলবো? কিছু দান্দাবানি হলে আমাকে দিও। ঝামেলা আছে, আমার ঝামেলা আছে, পরে এসো। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইয়া সময় আপনি তো জানেন যে মিস্টার মনোহর সাহেব অভিনয় করেন, উনি তো আপনার পড়াশোনা কাজ করেছেন, তো এখন যে যে জায়গা থেকে হেল্প করছে, যদি আপনি কিছু সাহায্য করতেন। আমি শুনছি ভাই, মনে হয় কথা আমার প্রোডাকশন হাউসে কাজও করেছে। তুমি খুব ভালো কাজ করতেছো ভাই, আসলে আমারও সময় থাকলে আমিও তোমার সাথে যেতাম, এখন তো সেরকম দেখুন ভাই। এটা রাখো, রাখো, এদিকে ভাই হেল্প করতে পারলাম ভাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চশমায় দেখা জীবন বড্ড বেশি ভুল, অনেক চেনা কেউ চশমায় দেখা জীবন বেশি ভুল, অনেক চেনা কেউ ভাগে মনে গত থাকে শুধু জমা ক্ষত, এতটা কষ্ট বুকের মাঝে চেপে পথ চলা যায় না, এতটা কষ্ট বুকের মাঝে চেপে পথ চলা যায় না। আমার রান্না কি খাওয়া যায়? হ্যাঁ, আমার যে আপনারা লিড ক্যারেক্টার দিচ্ছেন, আমি সেই জন্য খুব কৃতজ্ঞ আপনার কাছে। আচ্ছা, একটা গোফ লাগালে কেমন হয়? ধরেন যে মোটা একটা সুন্দর একদম ছাটা গোফ, ভালো লাগবে না? ভাই, আমার মনে হয় আপনি যেরকম আছেন সেরকমই রাখা ভালো, কারণ আপনার এই লোকের মধ্যে একটা বাবা বাবা লোক আছে। বাবা বাবা হ্যাঁ মা, বলো। বাবা তুই কই? একটু বাইরে বলো। তোর বাবা তো অ্যাক্সিডেন্ট করছে। কখন? এই তো কিছুক্ষণ আগে। বাবা তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আমি আসছি। এই এই লাস্টটা কে রিসিভ করবে? লাস্টটা রিসিভ করার জন্য কেউ নাই? এই শুভ্র কে? এই লাস্টটা দেখো না। জি স্যার, আসছে স্যার। এই লাস্টটা দেখো, লাস্টটা দেখো। স্বপ্নের কাছে করতে গিয়ে বায়না ভেঙে গেছে জীবন দেখার আয়না, তবু চেষ্টা দেখার শেষটা দেয়ালের পাশে, কি যে পাচ্ছি কি হারাচ্ছি
সর্বস্ব ভালোবেসে। নিজের গল্প কখন যেন হয়ে গেছে নাটক, আমার গল্প কেউ পড়ে না, আমি একাই পাঠক। আহা সময়ে তুমি যা শেখালে আর কেউ তা শেখায় না। আহা জীবন তুমি যা শেখালে আর কেউ তা শেখায় না।